প্রথমে জানতে হবে মেরাজকে দুই ভাবে বিভক্ত করা হয়। মেরাজের দুইটা পার্ট রয়েছে। দুই পার্টের প্রথম পার্ট সেটা হলো ইসরা। ইসরা শব্দের শাব্দিক অর্থ হলো নৈশ ভ্রমণ, রাত্রিবেলার ভ্রমণ। আমরা এই সপ্তাহে ইসরা সম্পর্কে আলোচনা করব। মেরাজ সম্পর্কে ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। এই ইসরার আলোচনাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে সূরাতুল বনী ইসরাঈলের 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত তেলাওয়াত করছি। আমাদের আলোচনার আয়াতে যাওয়ার আগে ইসরা এবং মেরাজ সম্পর্কে ঐতিহাসিক বিদ্বানের অভিমত কি, তাদের রায় কি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। মেরাজ ইসরা নিয়া মেরাজ কোন মাসের কয় তারিখে হয়েছে এরিয়া উলামায়ে কেরামদের মধ্যে, উলামায়ে মুতাকাদ্দিমিনের মধ্যে সর্বসাকুল্যে 16টি অভিমত পাওয়া যায়। 16টি অভিমতের মধ্যে একটা অভিমত আছে যে অভিমতটি ব্যক্ত করেছেন ইমাম আব্দুল গনি আল মাকদিসি, তার সাথে আরো দুইজন ইমাম রয়েছে। তার মত হলো পবিত্র মেরাজ হয়েছে রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে অর্থাৎ 27 তারিখ রাতে। শুধু তার অধিকাংশ উলামায়ে কেরামদের মত হলো মেরাজ অনুষ্ঠিত হয়েছে রবিউল আউয়াল মাসে এবং এটা প্রসিদ্ধ বিষয়। আর তা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার 1 বছর কিংবা 1.5 বছর পূর্বে। আরো অনেক অভিমত পাওয়া যায়। কেউ কেউ বলেন রমজান মাসে হয়েছে, কেউ কেউ বলেন শাবান মাসে হয়েছে, আবার কেউ কেউ বলেন শাওয়াল মাসে হয়েছে। আসলে কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে, এটা একজন মুমিনের জন্য এটা জানা জরুরি না। জরুরি বিষয় হলো মেরাজ যে হয়েছে, কেন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে এরকম একটি সম্মানে ভূষিত করলেন, এরকম একটি সম্মান দিয়ে তাকে পৃথিবীবাসীর কাছে সম্মানিত করলেন। কেন করলেন? প্যারে হাবিব মেরাজের রজনীতে আমাদের জন্য কি কি নিয়ে এসেছিলেন, কি কি দেখেছেন, তার মধ্যে খোদাই ইলাহি হিকমত কি রয়েছে, এইগুলা জানা, এইগুলার উপর আমল করা একজন মুমিনের ঈমানের। যাই হোক, মেরাজ হয়েছে সত্য, কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। মেরাজটি হয়েছে মদিনায় হিজরতের 1 বছর কিংবা 1.5 বছর পূর্বে। এই পর্যন্ত থাকে। এবার আসেন মেরাজের প্রথম পার্ট ইসরা। ইসরা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে সুন্দর সুস্পষ্টভাবে আলোচনা করেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম মহান সত্তা তিনি, আল্লাযী আসরা বি'আবদিহি, যিনি তার বান্দাকে, যিনি তার গোলামকে রাতের কিছু অংশে ইসরা করিয়েছেন, রাতে ভ্রমণ করিয়েছেন। আল্লাযী আসরা বি'আবদিহি, বি'আবদিহি এই জমিন আযমিনের মার্জা বলেন পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভ্রমণকে নিজের সত্তা থেকে সংক্ষিপ্ত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বলেছেন পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বান্দাকে, যিনি তার পয়গম্বরকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে
মসজিদে আকসা পর্যন্ত যিনি ভ্রমণ করিয়েছেন তিনি বলেন পবিত্র সত্তা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তিনি তার বান্দাকে এমন একটা জায়গায় ভ্রমণ করিয়েছেন, রব্বুল আলামিন বলেন আমি বাইতুল মাকদিসের চতুর্দিকে বরকত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমি আমার বান্দাকে আমার আয়াত তথা নিদর্শন সমূহ দেখাতে পারি। এই আয়াত নিদর্শন এগুলো নিয়ে সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। বাইতুল মাকদিস এমন একটা জায়গা যেটা বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত, মুসলমানদের প্রথম কাবা। এই বাইতুল মাকদিসে পূর্ববর্তী যত আম্বিয়া কেরামগণ ছিলেন তারা বাইতুল মাকদিসে এসেছিলেন। সুবহানাল্লাহ। পরিশেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন যুগে বলা হয়েছিল, ইব্রাহিম তুমি তোমার পরিবারকে নিয়ে ফিলিস্তিনে অবস্থান করো, মক্কার পাশে অবস্থান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান ইসহাক, ইসমাঈল। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে আমাদের পয়গম্বর এসেছেন, যিনি মক্কায় অবতীর্ণ হয়েছেন। এটাকে ইসরা সম্পর্কে আয়াত, ইসরা সম্পর্কে আমি আপনাদের সম্মুখে তিনটা লম্বা হাদিস তেলাওয়াত করেছি। একটা বুখারী শরীফের বিস্তারিত আলোচনা আমরা পাঠ করে আলোচনা করব ইনশাআল্লাহ। বুখারীর সুদীর্ঘ হাদিসের প্রথম অংশ, যে অংশে ইসরার আলোচনা করা হয়েছে, এই অংশের আলোচনা হবে। মুসলিম শরীফের হাদিসের প্রথম অংশের আলোচনা হবে। তিরমিজি শরীফের হাদিসের প্রথম অংশের আলোচনা হবে। আমরা প্রথমে বুখারীর 249 নম্বর হাদিসের আলোচনা করব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার এই হাদিসটি এনেছেন একটা অধ্যায়ের মধ্যে। অধ্যায়ের নাম হলো বাবু কাইফা ফুরিদাতিস সালাতু ইসরা। সুবহানাল্লাহ। ইসরার রজনীতে পয়গম্বরের উপর কিভাবে নামাজকে ফরজ করা হয়েছিল, এই অধ্যায়ে এই হাদিসটি এনেছেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। عن أنس رضي الله تعالى عنه كان أبو ذر يحدث أن رسول الله صلى الله عليه وسلم قال पैगंबर عليه الصلاة والسلام الخادم أنس بن مالك رضي الله تعالى عنه বলেন كان أبو ذر يحدث أبو ذر غفاري رضي الله تعالى عنه আমার কাছে বর্ণনা করেছেন أن رسول الله صلى الله عليه وسلم قال पैगंबर عليه الصلاة والسلام আবু যরের কাছে বর্ণনা করেছেন पैगंबर عليه الصلاة والسلام বলেন ফুরিজান সাফি বাইতি একদিন এক রাতে আমার ঘরের ছাদকে পাকা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ওয়া আনা বিমাক্কাতা, আমি তখন মক্কায় আমার ঘরে অবস্থান করতেছিলাম। মুহতারাম হাজিরিন, এই ঘটনার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্চর্য রকমের কিছু একটা বিষয় ইঙ্গিত দিচ্ছেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বাড়ির ছাদ পাকা করে দেওয়া হইল। জিবরাইল তো দরজা দিয়ে প্রবেশ করতে পারতেন, অন্য কোনো রাস্তা দিয়ে আসতে পারতেন, কেন আসলেন না? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফুরিজান সাফি বাইতি ওয়া আনা বিমাক্কাতা, আমি মক্কায় আমার ঘরে অবস্থান করতেছিলাম। রাতে একটা সময় অন্য হাদিসে পাওয়া যায় পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এশার নামাজ আদায় করে ঘরে গেছেন বিশ্রাম নিতে। ঘুমাইছেন, চোখ ঘুমাইছে, কিন্তু পয়গম্বরের কলব ঘুমায় না। সুবহানাল্লাহ। নবীজি ঘুমাইছেন, হঠাৎ করে নবীজির ঘরের ছাদ ফাঁকা হয়ে গেল। ফানাজালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ফাঁকা ছাদের ভিতর দিয়া জলিলুল কদর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ করলেন।
মুফাসসিরে কেরাম বলেন এই যে আশ্চর্য রকমের একটা ঘটনা, এই ঘটনার মাধ্যমে পয়গম্বরকে ইঙ্গিত দেওয়া হইতেছে পয়গম্বর এটা আপনাকে একটা নমুনা স্বরূপ দেখানো হয়েছে। একটু পরে আপনার মাধ্যমে এমন একটা ঘটনার সাক্ষী করানো হবে যেই ঘটনা পূর্ববর্তী কোন পয়গম্বরকে দেখানো হয় নাই, যেই মর্যাদা পূর্ববর্তী কোন পয়গম্বরকে দেওয়া হয় নাই, এই মর্যাদা আপনাকে দেওয়া হবে। এখন আপনার ঘরের ছাদকে ফাঁকা করে দেওয়া হয়েছে, একটু পরে আপনার জন্য সাত আসমানের দরজা খুলে দেওয়া হবে। আপনি আসমান সমূহ ভেদ করে সিদরাতুল মুনতাহা জান্নাত অতিক্রম করে প্রদর্শন করে রব্বুল আলামিনের দিদার। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন ফানাজালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাফারাজা সুদরি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ঘুম থেকে জাগানোর পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বক্ষ বিদীর্ণ করলেন। এটাকে বলা হয় আরবিতে বলা হয় শাক্কে সাদা, ফারসিতে বলা হয় সিনা চাপ, মানে বক্ষ বিদীর্ণ। বক্ষ বিদীর্ণের তিনটা কাহিনী, ওইদিকে যাচ্ছি না। বাল্য বয়সে নবীর বক্ষ বিদীর্ণ করা হয়েছিল যখন তিনি হালিমা সাদিয়ার ঘরে ছিলেন। শিশু সুলভ যে আচরণ সাধারণ শিশুদের মধ্যে থাকে, এই আচরণকে বের করে দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাধারণ শিশু না, অসাধারণ শিশু, এই আচরণ দূর করার জন্য সবচেয়ে সদর হয়েছিল বাল্যকালে। যৌবনকালে আরেকবার হয়েছিল। যৌবনের যে একটা উশৃঙ্খল বিশৃঙ্খল একটা স্বভাব থাকে, এই স্বভাবকে দূর করার জন্য পয়গম্বরই যৌবনের আচার ব্যবহার নৈতিকতার শিক্ষা দেওয়ার জন্য সবচেয়ে সদর করা হয়েছে। আর মেরাজের রাতে যে শেষ সবচেয়ে সদর হয় সেটা করানো হয়েছিল পয়গম্বরকে পূর্ব জগতে ভ্রমণ করানো হবে। আমরা জানি চাঁদের দেশে যারা ভ্রমণ করতে যায় তাদেরকে নরমালি কোনো পোশাক দেওয়া হয় না। ওই চাঁদের আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে ওই আবহাওয়া যেন সে তার অনুকূলে আনতে পারে এরকম একটি পোশাক দেওয়া হয়। পয়গম্বরকেও এই সবচেয়ে সদরের মাধ্যমে পয়গম্বরের অন্তরকে রব্বুল আলামিনের দিদারে যেরকম পাওয়ারফুল অন্তর থাকা দরকার, এইরকম পাওয়ারফুল হিকমত এবং ঈমান প্রজ্ঞাপূর্ণ অন্তর তার দিলের ভিতরে প্রবেশ করানোর জন্য সবচেয়ে সদর করা হয়েছে। সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জিবরিল আমার পক্ষ বিদীর্ণ করলেন, ফাগাসালাহু বিমা'i জামজাম। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বক্ষ বিদীর্ণ করে, অন্য riwayate পাওয়া যায় নবীজির বক্ষ বিদীর্ণ করে সেখান থেকে হৃদপিণ্ডকে বের করে নেওয়া হয়। হৃদপিণ্ড পাশে রেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের অন্তরকে জমজমের পানি দ্বারা ধৌত করে দিলেন। ফাগাসালাহু বিমা'i জামজাম। তারপরে কেন পয়গম্বর বলেন মাজা বিতাসতিম মিন যাহাবিন মুমতালিন হিকমাতাও ওয়া ঈমান। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর বলেন উম্মত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সিনা মুবারক জমজমের পানি দ্বারা ধৌত করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণের একটা পেয়ালা তার হাতে করে নিয়ে আসলেন। ওই পেয়ালা মুমতালিন হিকমাতাও ওয়া ঈমানা, ওই পেয়ালা হিকমত এবং ঈমান দ্বারা ভরপুর ছিল। সুবহানাল্লাহ। হিকমত এবং ঈমান দ্বারা ভরপুর ছিল। হিকমত দেখা যায় না, ঈমানও দেখা যায় না, পয়গম্বর দেখলেন কেন? কেমনে দেখলেন? এর জবাব আমরা জানি। বর্তমানে বিজ্ঞান জ্বর মাপার জন্য মানুষের শরীরে কি পরিমাণ তাপমাত্রা আছে এটা মাপার জন্য থার্মোমিটার আবিষ্কার করেছে। করেছে। জ্বর কি দেখা যায়? দেখা যায় না। জ্বর দেখা যায় না, তবুও বিজ্ঞান থার্মোমিটারের মাধ্যমে সেটাকে দেখতে পারে। ঠিক ওই রকম ভাবে আমার পয়গম্বর কুদরতি চক্ষু দ্বারা ঈমানও দেখেছেন, হিকমতও দেখেছেন। সুবহানাল্লাহ। এই বিজ্ঞানের এই থিওরি কোরআন থেকে। সুবহানাল্লাহ।
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার ফাআফরাহু ফি সাদরি ওই হিকমতপূর্ণ স্বর্ণের পেয়ালা ঈমান এবং হিকমতে ভরপুর স্বর্ণের পেয়ালা ফাআফরাহু ফি সাদরি আমার বুকের ভিতরে ফেলে দিলেন সুবহানাল্লাহ এরপর পয়গম্বর বলে সুম্মা আতবাকাহু এরপর আমার বক্ষকে মিলিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ এই যে মিলিয়ে দেওয়া হয়েছে বক্ষ বিদীর্ণ করা হয়েছে আবার সিলাই করে মিলিয়ে দেওয়া হয়েছে এর প্রমাণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন وقد كنت أرى أثر ذلك المشية في صدره আমি আমার পয়গম্বরের বুকের মধ্যে সিলাই করা দেখেছি সিলাইয়ের চিহ্ন দেখেছি সুবহানাল্লাহ এই পর্যন্ত বুখারীর বর্ণনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন ঘরের ছাদ ফাঁকা হয়ে গেল জিবরাইল আসলেন নবীজির বক্ষ বিদীর্ণ করলেন তারপরে জমজমের পানি দ্বারা ধুয়ে নিলেন তারপরে স্বর্ণের একটা পেয়ালা যার মধ্যে হিকমত এবং ঈমান দ্বারা পরিপূর্ণ ছিল সেই হিকমত ঈমান বলা পেয়ালা তার দিলের ভিতরে প্রবেশ করালেন তারপরে তার বক্ষটা আবার সিলাই করলেন এই পর্যন্ত বুখারীর বর্ণনা আমরা বুখারী থেকে এই পর্যন্ত আলোচনা করলাম এবার আমরা মুসলিম শরীফের বুখারীর এই হাদিস ছিল কত নম্বর 2249 এবার আমরা মুসলিম শরীফের 162 নম্বর হাদিস নিয়ে আলোচনা করব এই হাদিস থেকে আমাদের আলোচনার মূল এই হাদিসের প্রথম অংশে ইসরার আলোচনা আজকে আমরা ইসরার আলোচনা করব পরবর্তীতে এই হাদিস থেকে আমরা মিরাজের পুরো আলোচনা করব ইনশাআল্লাহ তবে মাঝখানে আমরা আবার তিরমিজির একটা হাদিসে যাব ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন এই হাদিসটাও মুসলিম শরীফের 162 নম্বর হাদিস এটাও আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত عن انس رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم اوتيت بالبراق পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বক্ষকে সেলাই করার পর আমার কাছে একটা বুরাক আনা হয় একটা বাহন আনা হয় যার নাম হলো বুরাক সুবহানাল্লাহ বুরাক শব্দটি বারকুন থেকে নির্গত বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ গতি এই বুরাকের পাওয়ার এমন ছিল বিদ্যুতের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি বিদ্যুতের পাওয়ার হলো বিদ্যুৎ প্রত্যেকটা সেকেন্ডে 1,64,000 কিলোমিটার অতিক্রম করতে পারে আর বুরাকের পাওয়ার ছিল বিদ্যুতের চেয়ে 1000 কোটি গুণ দ্রুতগামী হয়ে চলতো পয়গম্বর বলে এই বুরাকের পরিচয় কি ওহুয়া দাব্বাতুন আবিয়াদুন তাওয়ীলুন এটা এমন একটি বাহন যে বাহনটা ছিল সাদা আকৃতির কি আকৃতির সাদা আকৃতির তার আকৃতি তার গঠনটা ছিল এমন ফাওকাল হিমারি মানুনাল বাগল তার গঠন আকৃতি ছিল ওই বুরাক গাদার চেয়ে ছিল বড় আবার কুঞ্চরের চেয়ে ছিল ছোট তার দ্রুতগামী তার পরিচয় কি কেমন দ্রুত গতিতে সে চলতো পয়গম্বর বলেন ইয়াদাউ হাফিরাহু ইনদা তারফিহি ইনদা মুনতাহা তারফিহি এই বুরাকের দ্রুত গতি এমন ছিল পয়গম্বর বলেন বুরাকটা দুইটা চক্ষু দিয়া যে শেষ সীমানা তার চক্ষু শেষ হইতো ওই শেষ সীমানায় তার পায়ের একটা কদম পড়তো বুরাক তাকানোর পর যেই জায়গায় তার চক্ষু সীমা শেষ হতো তার একটা কদম ওই জায়গায় এই পর্যন্ত তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ফারাকিতুহু আমি এই বুরাকে আরোহণ করলাম এই আরোহণ পর্যন্ত আজকের আলোচনা মুসলিম শরীফের হাদিসে এবার আমরা এই আরোহণের সময় একটা ঘটনা শুনবেন শানদার ঘটনা এই আরোহণের পর থেকে আমরা এখন তিরমিজির
3131 নম্বর হাদিস নিয়ে আলোচনা করব। 3131 এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم أتي بالتراب. أنس رضي الله تعالى عنه বলেন, أتي بالتراب ليلة أسري به منجما مسرجا. أنس رضي الله تعالى عنه বলেন, সেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে রাত্রির ভ্রমণে প্রেরণ করেছিলেন। ওই ভ্রমণে পয়গম্বরের জন্য একটা ঘোড়া বানা হলো। লাইলাতা উসরিয়া বিহি, ইসরার রাত্রে ঘোড়ার অবস্থা কেমন? বিহি মুলজামান মুসরাজান, এই ঘোড়ার উপর জিন পোষ আটা ছিল। জিন ঘোড়ার উপরে বসার জন্য একটা গদি দেওয়া হইতো, এটাকে বলা হয় মুলজামান, মানে জিন পোষ আটা ছিল। ওয়া মুসরাজান, এবং লাগাম তারা ছিল। কি ছিল? লাগাম তারা ছিল। নবীজির জন্য আমরা মুসলিম শরীফের হাদিসে আলোচনা করলাম, বুরাক পর্যন্ত বুরাকে আরোহণ করলেন। আরোহণের সময় একটা ঘটনা ঘটেছে। তিরমিজির হাদিসে পয়গম্বর বলতেছেন, তিনার জন্য বুরাক আনা হলো। বুরাকের পরিচয় সেটা জিনপুষ, তার উপরে জিনপুষ ছিল এবং তার মুখের মধ্যে লাগাম টানা ছিল। তারপর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাসতাসআবা আলাইহি সুবহানাল্লাহ। বুরাক তো চিনে না, জানে না তার পিঠের মধ্যে কে আরোহণ করতেছে। ওরা একটু অস্থিরতার মধ্যে লাফালাফি করতেছে, চাঞ্চল্যকর পরিস্থিতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে উঠতে কষ্টসাধ্য হয়ে গেছে। ফাসতাসআবা আলাইহি, তার উপরে উঠা পয়গম্বরের জন্য কঠিন হয়ে গেছে। তারপরের কাহিনী, فقال جبريل عليه الصلاة والسلام فقال جبريل عليه الصلاة والسلام أبي محمد تفعل هذا. চিল্লায়া বলেন আল্লাহু আকবার। জিবরাইল বুরাককে উদ্দেশ্য করে বললেন, বুরাক তুমি লাফালাফি করতেছো, তীর প্রদর্শন করতেছো। রে বুরাক, তুমি জানো না আবি মুহাম্মাদিন তাফআলু হাদা, তুমি এই কাজটাকে করতেছো। তিনি বলেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর আবার বুরাককে উদ্দেশ্য করে বললেন, ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু। বুরাক, স্পষ্টভাবে কান খুলে শুনে রাখো, তোমার উপরে যে মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরোহণ করিয়েছেন, এই মানুষটা ছাড়া এমন কোন সম্মানিত ব্যক্তি আমার মাওলা সৃষ্টি করে নাই। যে মানুষকে তোমার পিঠে আরোহণ করানো হয়েছে, এই মানুষটা রব্বুল আলামিনের নিকট সবচেয়ে সম্মানিত। তিনি পয়গম্বর, তিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। তিনি ইহজগৎ পরজগতের বাদশা, দুনিয়া ও আসমানের জমিন, দুনিয়া আসমান জমিনের পয়গম্বর। রব্বুল আলামিন যে সমস্ত জায়গার মালিক, সেই সমস্ত জায়গার পয়গম্বর হলেন আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল যখন বুরাককে এই কথা বললেন, বুরাক এই কথা শোনার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কান হাত্তা কারান। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর বুরাকের শরীর ঘেমে অস্থির। কি করলাম? এইগুলো বুরাকের কাহিনী। এবার আসেন আমরা আবার মুসলিম শরীফের হাদিসে চলে যাই। 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ।
162 নম্বর হাদিসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার জন্য একটা বোরাক আনা হলো, বাহন আনা হলো, বাহনের পরিচয় দিলেন। তারপর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা ফারাকিবতুহু, আমি এই বোরাকে আরোহণ করলাম। সুম্মা আতাইতু বাইতুল মাকদিস, অতঃপর আমি বোরাকে আরোহণ করে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিসে চলে আসলাম। সুবহানাল্লাহ। মসজিদে আসার পর, বাইতুল মাকদিসে আসার পর ক্বালা ফারাবতুহু বিল হালকাতিল্লাযী ইয়ারতাবিতু বিল আম্বিয়া, পয়গম্বর বলে আমি আমার বোরাককে ওই খুঁটির সাথে বাঁধলাম যেই খুঁটির সাথে পূর্ববর্তী পয়গম্বর যখন বাইতুল মাকদিসে আসতেন, আসার পর একটা খুঁটি ছিল, ওই খুঁটিতে তাদের বাহন বাঁধতেন। আমি পয়গম্বর পূর্ববর্তী আম্বিয়া কেরামদের সুন্নাত পালন করার জন্য ওই খুঁটিতে আমার বোরাককে। তারপরে কাহিনী সুম্মা দাখালতুল মসজিদ, অতঃপর আমি মসজিদের মধ্যে ঢুকলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, তারপরে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। মুহতারাম হাজিরিন, নামাজ আদায় করার পর কাহিনী বলতেছি, নামাজ আদায় করার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা পেয়ালা নিয়ে আসলেন, পাত্র নিয়ে আসলেন। একটার মধ্যে ছিল শরাব, মদ, আর একটার মধ্যে ছিল দুধ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শরাবের পাত্র না নিয়ে দুধের পাত্র হাতে নিলেন। সুবহানাল্লাহ। এটা দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল পয়গম্বর, ইখতারতাল ফিতরা, আপনি আপনার স্বভাবজাত ফিতরতকে বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি এবং আপনার উম্মত আপনাদের স্বভাবজাত ফিতরতকে আপনারা গ্রহণ করে নিয়েছেন। আপনি যদি শরাবের পেয়ালা হাতে নিতেন, পয়গম্বর শুনে রাখলেন, যদি হাতে নিতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হবে না। যাই হোক, নবীজি আসলেন, মসজিদে ঢুকলেন। এই হাদিসে পাওয়া যায় 2 রাকাত নামাজ পড়লেন। বুখারীর আরেকটা বর্ণনায় পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার পর দেখলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। ওই যে আয়াতে আল্লাহ বলেছিলেন আমি তার চতুষ্পার্শ্বে বরকত রেখেছি এবং আমি আমার বান্দাকে বাইতুল মাকদিসে নিয়ে যাব নিদর্শন দেখানোর জন্য, এগুলোই হইল নিদর্শন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন লম্বা আকৃতির, লম্বা দেহের অধিকারী। তার চুল ছিল কুকরানো, কাঁধের দিকে ঝুলন্ত ছিল। পয়গম্বর মূসাকে দেখে মনে হইতো তিনি যেন শানুয়া গোত্রের একজন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজে দাঁড়ানো অবস্থায় দেখলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সাদা এবং লাল রঙের মধ্যে মাঝামাঝি ধরনের। সুবহানাল্লাহ। আমি দেখলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার একজন সাহাবীর মতো দেখতে মনে হয়। তারপর আমি আমার আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম। দেখার পর মনে হইল আমার আদি পিতা ইব্রাহিম দেখতে আমি পয়গম্বরের মতো। সুবহানাল্লাহ। এই বর্ণনা পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, অন্যান্য পয়গম্বরও 2 রাকাত নামাজ পড়ছেন। তারপরে নফল নামাজের আযান হইছে। সুবহানাল্লাহ। আযান হওয়ার পর সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াইছে, নামাজ হবে। কিন্তু পূর্ববর্তী সকল আম্বিয়া কেরামদের বাইতুল মাকদিসে অবস্থান করতেছেন, নামাজের সময় হয়ে গেছে, সবাই কাতারে দাঁড়ানো, সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। ইমামতি কে করবে? কেউ সামনে আসে। সুবহানাল্লাহ। কারণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাজলিসে উপস্থিত, ওই মাজলিসে যদি কোনো নামাজ হয়, সেই নামাজের ইমামতির একমাত্র যোগ্য ব্যক্তি হলেন প্যারে হাবিব সরকারে দু আলম
রাহমাতুল লিল আলামিন আপনার আমার রাসূল হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার পয়গম্বরের হাত মোবারক ধরলেন, সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বরের হাত মোবারক ধরে সবার সামনে ইমামতির জন্য দাঁড় করাইয়া দিলেন, সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজের পর ওই যে দুইটা পেয়ালার কথা বলেছিলাম, শরাবের এবং দুধের, এই হাদিসে এখান থেকে এর আলোচনা আরম্ভ হয়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা হাতে নিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম বলেছিলেন যে আপনি এবং আপনার উম্মত তাদের স্বভাব যা ফিতরতকে গ্রহণ করেছে, আপনি দুধের পেয়ালা নিয়েছেন, এজন্য আপনার উম্মত কিয়ামত পর্যন্ত হেদায়েত প্রাপ্ত হবে। যদি শরাবের পেয়ালা হাতে নিতেন আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। এরপরে মেরাজের আলোচনা, এখান থেকে মেরাজের আলোচনা। বুখারীর হাদিসেও আমরা ইসরা সম্পর্কে আলোচনার পর যে অবশিষ্ট হাদিস রয়েছে ওইখানেও মেরাজের আলোচনা। মুসলিম শরীফের হাদিসের অবশিষ্ট অংশ মেরাজের আলোচনা, তিরমিজি শরীফের অবশিষ্ট অংশ মেরাজের আলোচনা।